সমস্ত শিক্ষার্থীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদেরকে আমি সেমিস্টার 1 মানে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর কিছু প্রশ্ন উত্তর দেব বাংলা বিষয় থেকে। সেটা হচ্ছে পুঁই মাচা গল্প থেকে, ঠিক আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে, সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ভিডিওতে। আশা করি তোমরা উপকৃত হবে, এবং আমার ভিডিও থেকে যদি তোমরা একটু হলেও উপকৃত হও অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। পারলে অনুরোধটা রেখো। চলো পড়াশোনা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প ড্যাশ এবং প্রথম উপন্যাস ড্যাশ। উত্তরে দেখা হবে গয়েরটা, মানে প্রথম গল্প হচ্ছে উপেক্ষিতা আর প্রথম উপন্যাস হচ্ছে পথের পাঁচালী। 2 নম্বর প্রশ্ন, সহায় হরি ড্যাশ উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। এখানে হবে একটি কাঁসার বাটি, ক্ষয়ের অপশানটা। 3 নম্বর প্রশ্ন দেখো, ঘাটের ধারে ড্যাশ দিয়ে বললে নিয়ে যা কেমন ড্যাশ। উত্তর হবে ক্ষয়েরটা, রায় কাকা আর মোটা মোটা এটা বলেছিলেন, ঠিক আছে। এইগুলো তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, আর না হলে যখন দেখছো এই ভিডিওতে তখনই পজ করে করে খাতায় তুলে নাও, যেটা তোমাদের সুবিধা হবে। তবে খাতায় তুলতে হবে কিন্তু মাস্ট, না হলে পরীক্ষার সময় এত ভিডিও দেখা তোমাদের পক্ষে সম্ভব হবে না, ঠিক আছে। পারলে এই নিয়মটা ফলো করো। তারপরে দেখো 4 নম্বরে আছে, যা তো ড্যাশ ও ড্যাশ টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। এটা উত্তর হবে ড্যাশগুলোতে, একটা হবে রাধি, যা তো রাধি, আর তারপরের ড্যাশটাতে হবে আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। 5 নম্বর প্রশ্ন দেখো, সহায় হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত কী করতো, ভয় করিত, কয়ের অপশানটা। 6 নম্বরে দেখো, সহায় হরি ড্যাশ এই ড্যাশ মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। উত্তর হবে কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। 7 নম্বর প্রশ্ন, খেন্তিমার ড্যাশ দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা ড্যাশ একটু নেব। খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা নারকেল একটু নেব। তাহলে কয়ের অপশানটা অ্যান্সার হবে। তারপরে দেখো, ওটা তো ড্যাশ পূরণ গেল, এইবারের প্যাটার্নটা হচ্ছে কলাম ম্যাচিং, মানে স্তম্ভ মিল। দেখো একের যে স্তম্ভ আছে দুটো, ক স্তম্ভ খ স্তম্ভ, তার মধ্যে কিন্তু ঘয়ের অপশানটা ঠিক হবে, মানে একের সাথে ডিটা মিলবে, কালিময় ব্যাস রাজার হাল এই কথাটার সাথে মিলছে। 2 নম্বরে কেষ্ট মুখুজ্জে, ওটা হবে বিয়ের অপশানটা, স্বভাব নইলে পাত্র দেব না। তারপরে 3 নাম্বার আছে দেখো দুর্গা, 3-এর সাথে মিলছে সিয়েরটা, ওই যে কেমন পাখিটা। আর 4 নাম্বার আছে ময়সা চৌকিদার, ওখানে হবে তা দাদা ঠাকুর বরং। মানে এগুলো উক্তিগুলো আছে, তোমাকে ম্যাচ করতে হবে। একের ঘয়ের অ্যান্সারটা হবে। 2 নম্বরে দেখো ক স্তম্ভের সাথে যে খ স্তম্ভ মিলেছে সেখানে ক্ষয়েরটা অ্যান্সার হবে, 1-এর সাথে বি, 2-এর সাথে ডি, 3-এর সাথে এ, 4-এর সাথে সি। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় তুলবে, তারপরে নিজেরা ম্যাচ করে উত্তরটা মিলিয়ে নেবে, তাহলে তোমাদের পড়াটা বেশ মনে থাকবে। 3 নম্বরে দেখো ক স্তম্ভের সাথে যে খ স্তম্ভ আছে সেখানে কয়ের অপশানটা ঠিক হবে, ঠিক আছে। 1-এরটা ডি হবে, মানে খেন্তি, ও বলেছিল মা নারকেলের কোড়া একটু নেব। 2 নম্বরে আছে পুটি, সেখানে সি এর অপশানটা হবে মা আমায় একটু। তারপরে 3 নম্বরে আছে রাধি, সেটা বি এর অপশানটা হবে মা ওই একটু। আর অন্নপূর্ণা যেটা 4 নাম্বার আছে সেখানে হবে মুখ থেকে পড়বে না কি হবে, যা ওইদিকে যা, ঠিক আছে। এগুলো কলাম ম্যাচিং। আরও এখানে কয়েকটা আছে দেখো, 4 নম্বরে আছে যেটা, সেটা হবে গয়ের অ্যান্সারটা, ঠিক আছে। গয়ে দেখো 1-এর সাথে বি, 2-এর সাথে ডি, 3-এর সাথে এ, 4-এর সাথে সি, ঠিক আছে। এগুলো তোমরা নিজেরাই পড়লে বুঝতে পেরে যাবে। 5 নম্বরে যেটা আছে সেখানে দেখো গয়ের অপশানটা হবে 1-এর সাথে এ, 2-এর সাথে ডি, 3-এর সাথে বি, 4-এর সাথে সি। দেখে নাও ভালো করে, আর স্ক্রিনশটটা তুলে নাও। তারপরে দেখো 5 নম্বরে যেটা আছে সেখানেও কিন্তু ক্ষয়ের অপশানটা হবে 1-এর সাথে সি, 2-এর সাথে এ, 3-এর সাথে বি, 4-এর সাথে ডি। তারপরে আছে দেখো
বিবৃতি কারণধর্মী প্রশ্ন, মানে বিবৃতি আছে কারণ আছে, এবারে সেগুলো সঠিক না ভুল বা কার সাথে কি সম্পর্ক সেটা তোমাদেরকে জানতে হবে। যখন বিবৃতিতে আছে দেখো আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আর কারণে আছে আশীর্বাদ হওয়া সত্ত্বেও মেয়ের বিয়ে হয়নি, এই দুটোই কিন্তু ঠিক এবং আর হচ্ছে এর সঠিক কারণ, তার মানে কয়েরটা হবে অ্যান্সার। তারপরে দুয়ে বিবৃতি আছে তার মনে বড় কষ্ট হইল, আর কারণে আছে ছোট মেয়েটি পুঁইশাকের বোঝা খিড়কির পুকুরের ধারে ফেলে দিতে লাগলো। এখানে এ সঠিক কিন্তু আর যথার্থ নয়, মানে কারণটা যথার্থ নয়, অন্য কারণের জন্য তার মনে কষ্ট হয়ে যায়, তার বলতে এখানে কিন্তু সহায় হরি, ঠিক আছে। 3 নম্বরে দেখো বিবৃতি আছে বাকিগুলা কুড়ানো যায় না, কারণ আছে ডোবার ধারে ও ছায়ের গাদায় পড়ে আছে। এ আর উভয়ই ঠিক এবং আর হচ্ছে এর সঠিক কারণ, মানে একের অপশানটাই ঠিক হবে, কয়ের অপশানটা। 4 নম্বরে আছে বিবৃতি পাজি আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের ঢেলা ভাঙবো তবে ছাড়বো, কারণটা হচ্ছে খেন্তি গয়া পিসির কাছ থেকে চিংড়ি মাছ এনেছে। এ সঠিক কিন্তু আর যথার্থ নয়, তার মানে আরটা এর জন্য, মানে এর জন্য কারণ হয়নি, ঠিক আছে, সেই জন্য এটা গয়ের অপশানটা হবে। তারপরে দেখো 5-এ আছে বিবৃতি প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিল, কারণে হচ্ছে খেন্তির আগামী ভবিষ্যতের কথা ভেবে ব্যাকুল হয়েছিলেন অন্নপূর্ণা। এটা সঠিক যে প্রথমে জামাইয়ের কাছে মানে আসতে সংকোচ বোধ করেছিল অন্নপূর্ণা, কিন্তু আরটা এখানে যথার্থ কারণ নয়, ঠিক আছে। কারণটা ছিল ওর মায়ের প্রায় সমবয়সী তার জামাইয়ের বয়স হচ্ছে, সেই জন্য সে একটু সংকোচ বোধ করেছিল, এই কারণটা কিন্তু নয়, ওই জন্য এটা সঠিক কিন্তু আর যথার্থ নয়, গয়ের অপশানটা ঠিক। 6 নম্বরে দেখো মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না, এ আর এখানে উভয়ই সঠিক, মানে যে এখানে কারণটাও আছে 250 আন্দাজ টাকা বাকি ছিল খেন্তির শ্বশুরবাড়িতে, এখানে দুটো বিবৃতি সঠিক এবং আর হচ্ছে এর সঠিক কারণ। 7 নম্বরে দেখো বিবৃতি আছে কিছু দুজনের কোনো কথা শোনা গেল না, কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না, আর কারণে আছে সহায় হয়ে হঠাৎ কথা বন্ধ করে মিনিট কতক ধরে হুকায় টান দিতে লাগিলেন, এখানেও এ আর উভয়ই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক কারণ। তাহলে এখানে আবার কতগুলো দেখো, এটা আবার আরেকটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে ডায়াগ্রাম বা চার্ট বেস কোয়েশ্চেন আর কি, ঠিক আছে। এখানের মধ্যে দেখো যে অপশানগুলোর মধ্যে গয়েরটাতে ঠিক হবে, যেমন গ হচ্ছে শ্রীমন্ত মজুমদারের ছেলে, সে বাড়ি বাগান পুকুরের মালিক, কুড়ির জমিতে আমন ধান চাষ করেছে, আর বিয়ের সম্বন্ধ সহায়হরি ভেঙে দিয়েছিলেন, তাহলে এই অপশানটা ঠিক হবে। বাকিগুলো যে ডায়াগ্রাম আছে সেগুলো কিন্তু ঠিকঠাক মিলছে না, কোনো না কোনোটা অড আছে, এইটাই একমাত্র ঠিক আছে, সেরকম তোমাদেরকে চুজ করতে হবে। এগুলোও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, পরে ভালো করে দেখে বুঝে তারপরে পড়াশোনা করবে খাতায় তুলে। 2 নম্বরে দেখো এখানেও যে অপশানগুলো আছে তার মধ্যে গয়েরটা ঠিক, যেমন বরজপোতার বনে কি হয়েছিল, খেন্তি সহায়রের সঙ্গে গিয়েছিল, অন্নপূর্ণা শীতের সকালে গিয়েছিলেন, আর দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, এই অপশানগুলো এইগুলোর সাথে মিলছে। 3-এর দাগে যে ডায়াগ্রামটা আছে সেখানে দেখো পৌষ সংক্রান্তির দিন, সেখানেও গয়েরটা ঠিক, দেখো পৌষ সংক্রান্তির দিন কী হয়েছিল, খেন্তি এক থালা নারকেল কুড়েছিল, অন্নপূর্ণা চালের গুঁড়া ময়দা ও গুড় মেখেছিলেন, আর জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছিল, এইটা হচ্ছে সবগুলোর সাথে মিলছে, বাকি কোনোটা কোনো অড আছে বলে মিলছে না, তাহলে এখানে সেই হিসেবে গ অপশানটা ঠিক হবে। তো এই রকম টাইপের কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো, আশা করি তোমাদের ফার্স্ট সেমিস্টারটা খুব ভালো হবে ক্লাস 11-এর। আর আমার এই ভিডিওগুলি থেকে উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করো যাতে একটু বেশি জনের কাছে যেতে পারি আর বেশি জনের উপকারে আসতে পারি, আর লাইক ও কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে। এগুলো তোমাদের কাছে অনুরোধ জানালাম আরেকবার। সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো।